রাইড। আমরা এখন যাচ্ছি তাজপুর, 3টে বাইক নিয়ে রাইড শুরু করব। আমরা এখন যাচ্ছি তাজপুরে। হঠাৎ আমাদের প্ল্যান হয়ে গেছে, অনেকদিন বেরোনো হয়নি, সেজন্য প্ল্যান হয়ে গেছে তাড়াতাড়ি। আর হেভি গরম, তাড়াতাড়ি বেরোনোর আরও তাড়াতাড়ি কথা ছিল, তাও একটু লেট হয়ে গেল। তো চলো আমাদের সাথে তাজপুর। তো আমরা এখন সবাই মোটামুটি রেডি। এখন সকাল 6টা বাজে, 5টার সময় যাওয়ার শুরু করার প্ল্যান ছিল। আর এই আমাদের তরু একটু আগে ইন্ট্রো দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই ইন্ট্রো এক ঐতিহাসিক এক ইন্ট্রোতে কনভার্ট হয়ে যাচ্ছিল। তো অর্থ মোটামুটি রেডি, অর্থ বাইক চালাবে। অর্থ এইবারে এই ব্যাগটা নতুন কিনেছে, অর্থর লেগ গার্ড, অর্থর নি গার্ড সব কিছুই চলে এসছে এবারে। তো লেট স্টার্ট ফর তাজপুর। এবারে আমরা 4জন যাব, 4টে বাইক যাবে, আমাদের 3জনের 3টে বাইক। আমার সাহিত্য সম্রাট আর সোহম জয়েন করবে ধুলাগড় থেকে। তো লেট স্টার্ট। তো আমরা রেডি, এবার স্টার্ট করব। তাও 6টা 5-10 বেজে গেল। আমার বাইকের সমস্ত অ্যারেঞ্জমেন্ট পুরো কমপ্লিটেড। ইনস্টা এখানে লাগানো আছে, এখন অবশ্য বন্ধ, দরজা বন্ধ করছে। আমরা এখান থেকে জাস্ট স্টার্ট করব। আজকের হচ্ছে সম্রাটের পিলিয়ন তনু সাহিত্য সিঙ্গেল রাইড করবে, আর সোহম আমাদের সঙ্গে ধুলাগড়ে জয়েন করবে। তো আমরা শুরু করলাম। তো লেট স্টার্ট। আমরা এরপরে আমরা মা ব্রিজ ধরবো, ধরে সেকেন্ড ব্রিজটা আমরা ক্রস করে তারপরে কোলাঘাটের দিকে এগিয়ে যাব। তো লেট স্টার্ট। আমরা ধুলাগড় পৌঁছে গেছি সম্রাট অর্থকে নিয়ে। আমাদের বাইক সব মোটামুটি দাঁড়িয়ে আছি, এই সব বাইক সব মোটামুটি দাঁড়িয়ে আছি। আর ধুলাগড় ক্রস করে আমরা জাস্ট টোলটা ক্রস করে বাঁহাতে যে একটা ছোটো মতো ধাবা থাকে, সেই ধাবাটাতেই দাঁড়িয়ে আছি। সোহমের জন্য ওয়েট করছি। সোহম একটু লেট হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি। তো ও আসুক, তারপরে এখান থেকে আবার ও জয়েন করলে তারপর আমরা এখান থেকে স্টার্ট করব। তো আমরা ধুলাগড় টোল থেকে স্টার্ট করলাম। সোহম চলে এসছে অনেকটাই লেটে। তো এখন বাজে 8টা 2। তো এক্সপেক্টেড মোটামুটি 12টা আশেপাশে আমরা ঢুকে যাব। এই রাস্তা দিয়ে অনেকবারই গেছি, তো সেই জন্য কলকাতা থেকে এই ধুলাগড় অবধি কোনো ভিডিও করিনি, কেননা একই রাস্তা, একই সব কিছু। তো বারবার সেই জিনিসটা রিপিট হয়ে যায়। যখন ভিডিওটা আপলোড করি, একটু এডিট করে নিতে হয়, তো তখন এই ভিডিওগুলো আলটিমেটলি বাদ দিতে হয়, কেননা এখানে সেরকম কিছু দেখানোর কিছু থাকে না। তো কোলাঘাটে গিয়ে ওখানে একটা ছোটো মতো করে ব্রেকফাস্ট করে নেব, তারপরে আবার কন্টিনিউ করব। তাজপুর যেতে বেশি টাইম লাগে না, তবে গরম অতটাও গরম নেই, বাট আরেকটু পরে হয়তো গরমটা বাড়বে। অনেকটাই লেট হয়ে গেছে, 8টা 3 বাজে। কোলাঘাটে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলে ওখানে একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে আবার ফের কন্টিনিউ করব। আগে ব্রিজের এপারে আমরা দাঁড়িয়েছি, একেবারে কোলাঘাটে আমরা ঢুকিনি, কেননা ওখানে প্রচণ্ড রাশ থাকে। আজকে আবার স্যাটারডে, তো এই সময় অনেক বেশি লোকজন থাকে। তো নর্মালি আমরা যখন যাতায়াত করি তখন এই দোকানটাতেই আমরা খাই। এরা একদম পুরোপুরি ঘরোয়া একটা রান্না করে। সবাই বেসিক্যালি ওই
ঘোষ বা ওই ধরনের রেস্টুরেন্টে খায়, আমরা এখানেই বসে জাস্ট খেয়ে নিই। আর বাইকগুলো সব জয়েন করে গেছে, সব 4টে বাইক, সুন্দর লাগছে। তো এবারে আমরা আমাদের ফ্যামিলি ট্রিপ হিসাবে মানে স্যামস রাইডের তরফ থেকে ফ্যামিলি ট্রিপ একটা চলছে। তো সোহম মোটামুটি রেডি, সোহম একদম পায়ে সুন্দর গার্ড করে নিয়েছে। ওর হাতেরটা কোথায় বাবা? সোহম হাতেরটা পরে নিয়েছে। হ্যাঁ, সম্রাট কিন্তু এবারে আর পায়েরটা পরেনি। সম্রাট এখন পুরো রাইডার, ও সব কিছু খুলে আরামসে চলে যেতে পারে। বাইক পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কোলাঘাট থেকে স্টার্ট করব, তারপরে একেবারে এবার নেক্সট স্টপ কোথায় দেবো? ওই যে কোথায় একটা জায়গা আছে না, তমলুকে পেরিয়ে না তমলুকের আগে। হ্যাঁ, ওই টিম খেতে ব্যস্ত, সবাই খাওয়া দাওয়া করছে। তনু খাচ্ছে ঘুগনি আর মুড়ি, সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে। সবাই ঘুগনি মুড়ি খাচ্ছে, এরাও ঘুগনি মুড়ি খাচ্ছে। অত দেওয়া হয়েছে কিন্তু অত এখনো খাচ্ছে না। অত খাবে না? হ্যাঁ, ওর তো খাচ্ছে না। খাবে না? চলো খাও। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। সবাই খুব একটা বেশি হেভি কিছু খাওয়া দাওয়া হয়নি। লুচি ঘুগনি, মুড়ি ঘুগনি, আমি লুচি ঘুগনি খেয়েছি। তো এই বাইপাসের যে হাইওয়েটা রয়েছে, হাইওয়ের পাশে যে এই যে দোকানগুলো থাকে, এই দোকানগুলো থেকে খেতে খুব ভালো লাগে। তো এটা অন্যরকম একরকম একটা ফিলিংস থাকে। তো আমরা রেডি হচ্ছি, স্টার্ট করব এখান থেকে। তো আমরা আর দাঁড়াবো না, কোলাঘাটের রূপনারায়ণের ওই পারে যেখানে আমরা নর্মালি এর আগে যতগুলো মিট আপ হয়েছে সেখানে আমরা খাওয়া দাওয়া করতাম, চা স্ন্যাক্স খেতাম। তো এবারে আর সেটা করছি না, একেবারে আমরা কন্টিনিউ করব। চলুন শুরু করা যাক। তো রূপনারায়ণ নদী একটু বলে রাখা দরকার, এটা ঢালেশ্বরী বলে একটি জায়গা আছে, ছোটানাগপুরের ওখান থেকে সৃষ্টি হয়। আর সেখান থেকে নদীটা শুরু হয়ে পুরুলিয়ার পাশ থেকে এসে ঘাটাল যেখানে রয়েছে, মেদিনীপুরের ঘাটাল, ওই ঘাটালের ওখানে দ্বারকেশ্বর নদী আর শিলাবতী নদী, দুটো নদী কানেক্ট হয়ে জয়েন করে সেই নদী এই রূপনারায়ণ বলে যে নাম নিয়ে এখানে থেকে চলে যায়। আর এইটা গিয়ে হুগলি নদীতে গিয়ে পড়ে। আর এই যে জায়গাটা রূপনারায়ণের, এই যে কোলাঘাট বলে যে জায়গাটা, এখানে এটা বিখ্যাত বেসিক্যালি যে থার্মাল প্লান্ট ছিল বা আছে এখনও, সেইটার জন্য কোলাঘাট অনেক বেশি ডেভেলপ হয়ে গেছে। এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজও আছে, এই ঠিক ব্রিজটা পেরিয়ে ওই তমলুকের দিকে গেলেই বাঁহাতে পড়ে। তো এই জায়গাটা অনেক বেশি ডেভেলপ হয়েছে। তো এই আমরা চলে এলাম এখানে কোলাঘাটের যেখানে সবাই আমরা আগে মিট আপ করতাম সেখানে। তো এখানে দাঁড়াচ্ছি না আর, সোজা চলে গেলে খড়গপুর বা দুবলাগুড়ি আগে যখন গিয়েছিলাম ওই রাস্তাটা। আমরা এবার বাঁদিকে ঘুরবো। বাঁদিকে যদি আমরা টার্ন নিই তাহলে আমরা মেদিনীপুরের পূর্ব মেদিনীপুরের যে দীঘা, মন্দারমণি, তাজপুর ওই জায়গাটা গিয়ে পড়বে। আর হলদিয়াও যেতে গেলেও এই বাঁদিক থেকে চলে যাওয়া যায়। তো আমরা বাঁদিক থেকে টার্ন নিয়ে এখান থেকে মেছেদা হয়ে সোজা কন্টিনিউ করব টুয়ার্ডস কন্টাই। তো নন্দকুমারের ওখানে গিয়ে নন্দকুমারটা ক্রস করে আমরা একটা চায়ের একটা ব্রেক নেব। তো এই রাস্তা সোজা চলে যাচ্ছে নন্দকুমার পৌঁছানো আরেকটা রাস্তা রয়েছে, সেটা হলো মেছেদা থেকে বাঁদিকে টার্ন নিলে ওটা সোজা চলে যাচ্ছে তমলুক সিটির মধ্যে দিয়ে নন্দকুমার। যদিও তমলুক সিটির মধ্যে দিয়ে রাস্তাটা যদিও সিঙ্গেল ওয়ে আর অনেকটা বেশি জ্যাম, সেই জন্য আমরা হাইওয়ে দিয়ে কন্টিনিউ করলাম। তবে ওই রাস্তাটার ডিস্টেন্সটা একটু কম হয়, আর এই হাইওয়ে দিয়ে গেলে একটু বেশি হয় রাস্তাটা। তো আমরা সোজা চলে যাচ্ছি নন্দকুমারের একদম পুরো হাইওয়ে দিয়ে। সামনে একটা টোল পড়বে, আমাদের তো বাইকে কোনো রকম কোনো টোল লাগে না, তো সেই জন্য আমরা হাইওয়ে দিয়ে কন্টিনিউ করছি। আর এটা দিয়ে অনেকটা বেশি সেফ, যেহেতু এটা ডাবল লেনের রাস্তা, তো এটাই কন্টিনিউ করলাম।
আমরা এই চলে এলাম নন্দকুমার। এখান থেকে আমরা ডান দিকে টার্ন করব, তো পড়লে সোজা চলে যাব দীঘা, মন্দারমণি, তাজপুরের দিকে। আর বাড়ির থেকে যে রাস্তাটা এসে কানেক্ট করছে সেটা হলো তমলুক থেকে আসা রাস্তাটি, আর সোজা চলে গেলে এই রাস্তা দিয়ে সোজা হলদিয়া। তো আমরা ডান দিকে টার্ন নিলাম তাজপুরের দিকে। তো আমাদের গন্তব্য হলো তাজপুর। তো লেটস গো। এমন সুন্দর ঝলমলে রোদ, আর তার উপরে এত সুন্দর একটা হাইওয়ে, এত সুন্দর রাস্তা। এর উপর দিয়ে যখন আমরা মিটিওর 350 চালাই, তার মজাটাই পুরোপুরি আলাদা। তো প্রত্যেকবার রাইডের আগে আমি আমার গাড়িটাকে একবার সার্ভিসিং করিয়ে নিই। সেটা এরকম নয় যে সার্ভিসিংয়ের টাইম হলে তারপরেই আমরা সার্ভিসিং করি, এরকম না। প্রত্যেকবার রাইড হওয়ার আগে অ্যাটলিস্ট 5 থেকে 6 দিন আগে একটা ফ্রি সার্ভিস যদি না থাকে তো একটা জেনারেল চেক আপ একটা করিয়ে নিই। একবার দেখে নেওয়া দরকার, কেননা গাড়ি যখন অনেক লম্বা রাইডে বের হয় তো তখন তার আগে একবার অন্তত চেক করে নিয়ে তারপরে বেরোনো উচিত। কেননা মাঝ রাস্তায় যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে যায় সেটা অনেক বেশি প্রবলেমে সম্মুখীন হতে হয়। তো আমরা আবারও একটি নদী পার করছি। এটা একটা একদম ছোট নদী, আর এই নদীটার নাম হলো হলদি নদী। তো এটা হলদিয়ার কাছে গিয়ে হুগলি নদীতে কানেক্ট করছে। একদমই ছোট নদী, বাট জল আছে, মানে এই গরমেও এখনও জল আছে। বৃষ্টির সময় এই নদীগুলো পুরোপুরি ভরে যায়। তো আজকের রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর ট্রাফিক। রাস্তাটা যেহেতু সরু এই জায়গাটায়, তো সেই জন্য জ্যামটা পুরো ফেস করছি আমরা। কোনোভাবেই ক্রস করা যাচ্ছে না। একদম সামনে লরি, ট্রাক আর গাড়ি প্রচুর। আজকে স্যাটারডে, সানডে আর দেন মানডে টিউসডেও কিছু একটা ছুটি আছে, তো সেই জন্য অনেক বেশি ট্রাফিক আজকের। তো গরমের সময় বাইক চালালে ঠিক আছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে প্রচুর গরম লাগে। কোলাঘাটের পরে নন্দকুমার পেরিয়ে চণ্ডীপুর পেরিয়ে চলে এসেছি অর্ধেক রাস্তা। আর এখানে চায়ের জন্য একটা ছোট্ট মতো ব্রেক। সবাই চা খাচ্ছে, সবাই ক্লান্ত হয়ে চা খেতে দাঁড়িয়েছি, হ্যাঁ, যাতে আরো গরম লাগে, তারপরে কোল্ড ড্রিঙ্কস খাবো। চা গরম হয়ে যাবে আমাদের পেটে ঢুকে। তোর কিছু বলার আছে? কিছুক্ষণ পর বলবো। লিপস্টিক গুলো যাবে এখানে সামনে। তাই ভালো আছে না? ঠিক আছে, কি হয়েছে? লিপস্টিক গুলো লেগে গেছে। দিদি লিপস্টিক লেগে গেছে। দই খাবে? দই এই গরমে গরম গরম চা গরম হয়ে যাবে আমাদের খেয়ে। তো আমাদের টি ব্রেক কমপ্লিট, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। সুন্দর রাস্তাভাবে এগিয়ে চলেছি। তো সামনে একজন ভাই বাইক চালাচ্ছে। এই ভাইটি বাইক চালাচ্ছে, কানে ফোন লাগিয়ে মাথাটাকে পুরো হেলিয়ে, আর হেলমেট ছাড়া হাইওয়ের উপর দিয়ে। জীবনের মূল্য এদের কাছে একদমই নেই, কিভাবে যে যায় গড নোস।
গতবারে রাঁচির ট্রিপে যে সাউন্ডের প্রবলেমটা ফেস করেছিলাম সেটা এবারে পুরোপুরি সর্ট আউট হয়ে গেছে। বাট কিছু কিছু জায়গায় আমাদের সাউন্ড ক্যাপচার হয়নি, কেননা সেটা আমার ভুলে। আমি সবই ঠিকঠাক লাগিয়েছিলাম, কিন্তু মাইক্রোফোনের জ্যাকটাই আমি ইনসার্ট করতে ভুলে গেছি, সেই জন্য সাউন্ড আসেনি কিছু কিছু জায়গায়। বাট ম্যাক্সিমাম টাইম আমরা প্রপার সাউন্ডটা ক্যাপচার করতে পেরেছি। প্রচণ্ড ট্রাফিকের পরে একটু ফাঁকা রাস্তা পেলাম। ভুলভাল ট্রাফিক আজকের। ওই এগরা যাওয়ার যে মোড়টা থাকে ওই মোড়টা পর্যন্ত প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন পড়েছিল গাড়িতে। আমরা যেহেতু বাইক ছিলাম, তো বাইকের যে সবথেকে স্পেসিফিক যে অ্যাডভান্টেজ সেটা হলো এদিক থেকে সাইড থেকে যে কোনোভাবেও বেরিয়ে চলে আসা যায়। তো আমরা সেরকমভাবে, তো আমরা কন্টাই ক্রস করে গেলাম, আর কন্টাই থেকে ডান দিকে নিয়েছি। কন্টাই থেকে বাঁ দিকে নিলেও ভিতর দিয়ে যাওয়া যায়, একটা নতুন রাস্তা হয়েছে, ওটা ভেবেছিলাম নেব, কিন্তু ওই রাস্তাটা একেবারে পুরো গ্রামের মধ্যে দিয়ে, একটু ন্যারো রাস্তা, তো যার জন্য ওটা নিলাম না। তো ডান দিক দিয়ে নর্মাল ট্র্যাডিশনাল যে রাস্তাটা সেটাই। তো এখান থেকে আর দীঘা 27 কিলোমিটার, খুব একটা বেশি টাইম লাগবে না। দীঘা অবধি তো আমরা যাচ্ছি না, তার আগেই আশা করি ওই আর 14-15 কিলোমিটার থাকা উচিত, যেখানে আমরা আর কিছুক্ষণের মধ্যে ঢুকবো। তো মন্দারমণি যাওয়ার আগে ওই একটা মোড় পড়ে, ওই মোড়টা দিয়েই ঢুকবো, তাজপুর দিয়ে ঢুকবো না। কারণ মন্দারমণির এই থেকে ঢুকে একটা কাজও আছে, আমি জানি না, দেখি ওদেরকে জিজ্ঞাসা করি ওরা কি বলে। যদি বলে মন্দারমণি দিয়ে ঢুকবো তাহলে ঠিক আছে। এমন একটা ছোটো এখানে কাজও আছে মন্দারমণির ভিতরে। এই গাড়িগুলো এত বাজে চালায়, এমনভাবে ওভারটেক করে না, ভয় লাগে খুব। তো আমরা চাউলখোলায় চলে এসেছি। চাউলখোলা থেকে বাঁদিকে মন্দারমণি হয়ে তারপরে আমরা তাজপুর ঢুকবো। মন্দারমণির একটা ছোটো কাজ আছে, সেটা সিক্রেট, একটু পরেই সেটাকে রিভিল করব। তো অর্থ আর দীপান্বিতা দুজনেই এখন আঙুর কিনছে আর ওখানে ফল টল কিনছে, অর্থ ডাকছে, আর ওরা ওদিকে জল কিনতে গেছে। এইখানেও পুরো জ্যাম হয়ে গেছে। তো যারা মন্দারমণি যাওয়ার দিকে যারা এগোবে তারা সবাই এখানেই নামায় বাসগুলো। তো এখান থেকে আবার সোজা চলে গেলে ওরা মন্দারমণি চলে যায়। এখান থেকে টোটো যায়, ছোটো ছোটো অটো যায়, তো অনেক অপশান আছে। এই যে অটোগুলো যায়। তো আমরা চাউলখোলা থেকে স্টার্ট করলাম টুয়ার্ডস মন্দারমণি। তাজপুর যাব, মন্দারমণি হয়েই যাব। হাইওয়েতে যে গরমটা ছিল সেটা এই ভিতরের রাস্তাতে যখন ঢুকলাম তখন হঠাৎ করে গরমটা পুরোপুরি উবে গেছে। যত আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে যাব তত আস্তে আস্তে গরমটা কমবে। আর এই দিকটা অনেকটা বেশি ন্যাচারাল রয়েছে, অনেকটা বেশি গাছ রয়েছে, তো সেই জন্য এই জায়গাগুলো অনেক বেশি ঠান্ডা রাদার হাইওয়ে থেকে।
আমরা আমাদের যেটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল সেটা এবার দিচ্ছি। এটা হচ্ছে তাজপুর আর মন্দারমণির কানেক্টর। ওই ফ্লাইওভারটা ক্রস করে এসেই সামনে যে জায়গাটা পড়লো ওখান থেকে একটু ডান দিকে বাঁ দিকে ঘুরলেই এই যে প্লটটা দেখা যাচ্ছে, এই প্লটটা আমাদের নিজস্ব প্লট। ভবিষ্যতে প্ল্যান আছে এখানে কিছু একটা করব, হোটেল বা কিছু একটা করব। আপাতত নেক্সট টাইম যখন আসবো এটাকে একটু রেডি করতে হবে। নেক্সট টাইম এসে এটাতে ক্যাম্পিং করার প্ল্যান আছে। আর ওইদিকে যে জঙ্গল মতো দেখা যাচ্ছে ওটা জঙ্গল এখন দেখা যাচ্ছে, ওটা অ্যাকচুয়ালি সি সাইড যে সি ফেসিং জায়গা। তো ওই জঙ্গলটা কেটে দিলে ওটা সি ফেস হয়ে যাবে। আর এই আমাদের প্লট অর্থ। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। এখন দুপুর প্রায় 1টা বাজে আর রোদ প্রচণ্ড। দুপুরবেলা এখনও লাঞ্চ করানো হয়নি অর্থকে, আর আমাদেরও কারোর এখনও লাঞ্চ হয়নি। তো সেই জন্য তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেলাম। বাবলুদা বলে একজন পরিচিত আছে তাজপুরে, তো ওনারও একটা হোটেল আছে। তো ওই হোটেলে আপাতত গিয়ে চেক ইন করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে দেন আমরা তাজপুরে ওই যে শ্যাকগুলো রয়েছে ওখানে যাওয়ার প্ল্যান রয়েছে। আর এই প্লটে আমাদের কালকের একবার প্ল্যান করছি যে কালকে এসে কিছুটা টাইম স্পেন্ড করব। এর যে সমুদ্রের পাড়ে অন্যরকম একটা ভিউ আছে, সেখানে গিয়ে আমরা কিছুটা টাইম স্পেন্ড করব। তো এখন চললাম এখান থেকে। বাবলুদা হোটেল বেশিক্ষণ না, জাস্ট সামনেই আছে। তো চলুন, অলমোস্ট এসে গেছি, আর কিছুটা বাকি আছে। লাস্ট আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা বাবলুদার ছোট্ট একটি হোটেল, খুব গুছানো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ওয়েল মেনটেন্ড একটা হোটেল। আর এইবারে এই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা নতুন বানিয়েছেন। আর এই সুইমিং পুলটাও নতুন বানিয়েছে। আমরা তো বেশিক্ষণ আর ওয়েট করিনি, আমরা এসে সবার আগে চেঞ্জ করে সঙ্গে সঙ্গে সুইমিং পুলে নেমে গেছি। আর অর্থ তো একদম পুরো পাগলের মতো কখন সুইমিং পুলে নামবে, ও তখন থেকে বায়না করছিল। তো ও সঙ্গে সঙ্গে সুইমিং পুলে নামলো, নেমে অনেকক্ষণ ও সুইমিং পুলে খেলছে। আর বাট বেশিক্ষণ খেলাটাও উচিত নাকি, যেহেতু বেলা হয়ে গেছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা বড় সড়ো চান্সেস রয়েছে। তো আমরাও এখানে বেশ কিছুক্ষণ কাটালাম সময়। এরপরে প্ল্যান আছে তাজপুরের ওই শ্যাকগুলোর ওখানে যাওয়ার। খুব মজা লাগছে, কি সুন্দর বলো। কেমন লাগছে বলো তোমার? বিশাল ভালো। তুমি বলো কেমন লাগছে? জিন্দাবাদ। তুই বল। তোমার দেখা যাচ্ছে না, তোমার তুমি বলো। সোমদা সোমার নামার জায়গাতে নেই, পজিশনে নেই। কি লাগছে? 1 2 3 স্টার্ট। কেমন লাগছে? তাজপুর বিচে এই ফার্স্ট টাইম এলাম। একদম সুন্দর, রাত্রিবেলা এখন বাজে বেশি টাইম হয়নি। বেসিক্যালি প্রচুর জোর একটা বৃষ্টি আছে, এটা ক্যামেরাতে ক্যাপচার করছে। একদম পুরো আকাশ কালো হয়ে গেছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এখন বেশি টাইম হয়নি, পুরো আকাশ পুরো কালো হয়ে গেছে। খুব একটা বেশি ভিড় নেই, সবাই আর কি করলে ব্যাক করে দেয়। জায়গাটা খুব ভালো লাগছে। আমরা এখন এই শ্যাকে যাবো, শ্যাকে গিয়ে দেখি কি খাওয়া যায়। তো আমরা একটা শ্যাক সিলেক্ট করলাম, বৃষ্টি হবে
আকাশে গুড়ুম গুড়ুম আওয়াজ হচ্ছে। তো এই শ্যাকটা একবার দেখি কীরকম, এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই। একবার গোয়াতে দেখেছিলাম, গোয়াতে এরকম শ্যাক আমরা বসেছিলাম। তো গোয়ায় নাইবা গেলাম, চলে এলাম আমাদের তাজপুর, বেঙ্গলের গোয়া। তাজপুর আসা সার্থক আমাদের। মানে আসলেই যে এরকম ওয়েদার পাবে তার তো কোনো গ্যারান্টি নেই। খুব লাগি আমরা, কিন্তু আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। আমরা ভাগ্যবান এরকম একটা ওয়েদার। বিদ্যুৎও চমকাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে, এদিকে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, দেখি কি খাওয়া দাওয়া পাওয়া যায়। তনু একদম পুরো সঙ্গে সঙ্গে বসে পড়েছে। এখন রাত 10টা বাজে। তো ছেলেপুলে সবাই একদম পুরো মুড়ে চলে এসছে, আর শ্যাকের একদম পুরো তলায় পুরো জল চলে এসছে। মানে অদ্ভুত একরকম, মানে অদ্ভুত একরকম এক অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। টাকা